বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হেফাজত ইসলামের কিছু নেতাকর্মীরা বলছিলেন যে তাদের কোনো সহপাঠীকে এখানে আটকে রাখা হয়েছে, যদি কেউ আটকা থাকে সেক্ষেত্রে খাবার না পেয়ে তাদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসেছে ডিবি কার্যালয়ে এবং এখানকার কিছু কর্মকর্তা এবং আমাদের কিছু গণমাধ্যম কর্মীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, যে যদি একটু দেখাই যে একদমই সাততলায় ডিবি কার্যালয়ের সাততলায় সেনাবাহিনীর একটি টিম এসেছে, যে টিমটি এই মুহূর্তে এই সেলটি আসলে খোঁজাখুঁজি করছে যে ভিতরে কেউ আছে কিনা। কারণ ভিতরে যদি কেউ থাকেন এই মুহূর্তে অবশ্যই খাবারের কষ্ট, পানির কষ্ট, সব কিছুতে কিন্তু তারা কিন্তু আসলে সব কিছু মিলিয়ে যে তাদের যে কষ্ট সেটি কিন্তু লাঘবের জন্য হেফাজত ইসলামের কিছু নেতাকর্মীরা কিন্তু ডিবি কার্যালয়ের প্রধান ফটকে কিন্তু তারা অনেকেই জড়ো হয়েছেন। সেই জড়ো হওয়া থেকেই কিন্তু তাদেরকে নিয়ে সেনাবাহিনীর একটি টিম হেফাজত ইসলামের দুজন নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই মুহূর্তে ডিবি কার্যালয়ের যে সপ্তম তলা যে সেলটি রয়েছে সেই জায়গায় কিন্তু এদেরকে নিয়ে এসেছে এবং তারা কিন্তু প্রতিটি ফ্লোরের প্রতিটি রুমই তারা দেখছেন যে ভিতরে এখনও কেউ আটকা আছেন কিনা। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে একদমই দেখতেই পাচ্ছেন যে আসলে গ্লাস দিয়ে কিন্তু ঢাকা। আসলে এখানেই কিন্তু বোঝার কোনো সাধ্য নেই যে কেমন জায়গায় আসলে আসামি বা যাদেরকে এনে আনা হতো এই জায়গাটা কি সন্দেহ করে আপনারা এসেছিলেন? এইখানে বিভিন্ন লোককে ইনজেকশন দিয়েও গুম করে রেখে দিত, বিভিন্ন অত্যাচার, জুলুম অত্যাচার, পা উপর দিকে টানিয়ে নিচ দিকে পিটাইতো। শুধু তাই না, একটা ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে 15 বছর বয়স, 10 থেকে 15 বছর বয়স, এই ছেলে কি কখন আপনি বলেন জেম্বি হবে, জঙ্গি হবে? এদেশের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সে তো বলছিল কওমি মাসে কোনো জঙ্গি নাই। কওমি মাসের প্রত্যেকটা ছাত্রর কাছ থেকে ছাত্রকে তুলে আইনে এখানে ভয়ে রেখে দিচ্ছে। কত নিরীহ ছেলে পেলে। এই যে লোকটা সচল লোক ছিল, এই লোকটা দেখে তাকান, এই লোকটা সচল, আজকে হাঁটতে পারে না এই লোক। হ্যাঁ, এরা হলো সবচেয়ে ভয়ানক। কথা হচ্ছে যে মানে কাউন্টার টেরোরিজম অথবা ডিবি, তাদের কি এরকম কোনো সেল রাখার অধিকার আছে কিনা আইনত? তারা কিভাবে কাউকে রাখতে পারে এনে? মানে কাউন্টার টেরোরিজম বা ডিবি তাদের অফিসে এরকম ডিটেনশন সেন্টার কেন থাকবে? হ্যাঁ, এটা পুলিশের থানায় থাকতে পারে। এখানে কি হতো? এটা কি বলেন ভাই? এটা কি বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি জুলুম করা, অত্যাচার করা, আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য, এদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এদের একটা বিশাল একটা ভূমিকা ছিল। এদেরকে লিস্ট করা হবে, প্রত্যেকের লিস্ট। আপনার নাম কি? আমার নাম হলো মুফতি ফয়সাল হাবিবি। আচ্ছা, আপনার সংগঠন? আমি হেফাজত ইসলাম বাংলাদেশের। সুতরাং আমার দাবি আমার ভাইদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এটা হচ্ছে 7 তলার সেল, এখানে রাখা হতো, নিচতলার সেলে রাখা হতো, তারপরে 5 তলাতেও ছিল, আরও হয়তো ছিল। কারণ এখানে তো আমাদের চোখ বাঁধা অবস্থায় থাকতো, আমরা আসলে দেখার উপায় ছিল না কোথায় কী ছিল। আমরা টুকটাক সেনাবাহিনীর আরেকটা কথা বলি, যখন আমি জানতে পারলাম আমাদের যে পিনাকি ভট্টাচার্য আছে, উনি ফেসবুকে দিল যে 7 তলায়, এই যে এইখানকার কথাটাই বলো, এই যে এই জায়গাটার কথাই, তখন আমি খানা বাদ দিয়ে এইখানে আজকে চলে আসলাম যে আমার ভাইদের কি অবস্থা। যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে মূলত কাউন্টার টেরোরিজম। মানে জি, সেনাবাহিনী আমরা কিন্তু এখন সেইটি ভেঙে অবশ্যই আমরা সিস্টেম বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা এই মুহূর্তে সেনাবাহিনীর যে চৌকশটি তারা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন
বইও এটি হচ্ছে সেল, যদি দেখাই এটি হচ্ছে সেল। দেখতে পাচ্ছেন যে কীভাবে এই সেলের মধ্যে রাখা হতো, এবং দর্শক একটি বইও রয়েছে, এখানে একটি বইও রয়েছে। ভাই একটু ভিতরে আসুন সাহেব। জি, আমরা যদি একটু বলি, জি এখানে ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার ডিভিশনে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে, না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে, না খেয়ে যাতে কেউ না মারা যায়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতিতে যদি সপ্তম তারা যদি কখনোই কিন্তু আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়েছিল, সবারই একটা মনের আশা ছিল। তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি আলহামদুলিল্লাহ। এবং সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ,